যার ঘরে বাবা নাই মা নাই, চোখ বন্ধ করে একটু বাবার কবরের মধ্যে তাকাও, মার কবরে তাকাও। যেই মা এই মাঘ মাস শীতের মধ্যে, পুষ মাস শীতের মধ্যে গরম ভাতটা রাইন্দা ছেলের পাতে দিছে, আমার ছেলে ঠান্ডা খাবে না। চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও। যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া বড় মাছের মাথাটা সন্তানের পাতে তৈলা দিছে, মুরগের রানের পিসটা না খাইয়া সাইডের পিসটা খাইছে, ওই বাবা আজকে অন্ধকার কবরে। ওই কবরবাসীরা অপেক্ষা করতেছে। আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রূহ আমাদেরকে দেখতেছে। কখন আমরা বলবো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই ডাক্তার অপেক্ষায় কবরবাসীর আছে। এই জন্য বাজার একটু কবরের কথা চিন্তা কইরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আজকে আছে কালকে নাই। টাকা পয়সা সম্পদ কবরে যাবে না। টাকার জায়গায় টাকা পড়ে থাকে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। ও বন্ধু, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য সম্পদ কামাইলাম, আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো এতটুক করবেন, হবিগঞ্জে আমার বাসায় টেলিফোন দিয়া বলবেন চৌধুরী সাহেবের লাশটা এসে একটু রিসিভ করে যান। আপনারা আমার দুঃখে একটু কাঁদবেন, আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে। কিন্তু বাজান, ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয়, আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না। দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না। ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া, না হয় 3টা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয়। এরপরে দেখবেন সাদা 3 টুকরা মার্কিন কাপড় আনা হয়, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ইমাম সাহেব হুজুর আইসা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে। ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো, যেই জায়গাটার নাম হলো কবর। ওই কবর দেশের মধ্যে একটা কবর খনন করা হইব। আমরা তো দুনিয়ার মধ্যে বাড়ি করতে যাইয়া আগে সিম্পল দেখি, কথা কোন ঠিক না? বাড়ির ক্যাটালগ দেখি, বাড়িটা কোন ভাবে বানাইলে সুন্দর হবে, বিল্ডিংটা কয়তলা বানাইলে কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে। আপনারা বলেন আমাদের আসল বাড়ির ডিজাইনের কোনো পরিবর্তন আছে? গরিব ব্যক্তির জন্য যেই ডিজাইন, রাস্তার ফকিরের জন্য যেই ডিজাইন, শিল্পপতি এমপি মন্ত্রীর জন্য একই ডিজাইন। আব্বারে, দুনিয়ার জমিনে বড় লোকরা ঘর বানাইলে দেখবেন কত দামি দামি টাইলস লাগায়, কত মার্বেল পাথর লাগায়। কিন্তু সমাজপতি শিল্পপতি যদি মারা যায়, গরিব লোকটা মারা গেলেও বাঁশঝাড় থেকে বাঁশের টুকরা কিন্তু ঠিকই কাটতে হয়। বাড়ির কাছে বাঁশের ঝাড় না থাকলে বাজার থেকে বাঁশ কিনে আনতে হয়, চাষ কিনে আনতে হয়। ওই মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না, মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না। গরিব লোকটার জন্য যেমন শিল্পপতির জন্য এই রকম বিছানারও কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? 3 জন ব্যক্তি কবরে নাই, মা মৃত দেহটা কবরে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেখবেন আস্তে আস্তে করে বাঁশ দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। একজন একজন করে উঠে যায়, শেষ পর্যন্ত বাঁশ যখন পায়ের কাছে আনা হয়,
তখন যেই লোকটা থাকে নিচে তারও দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। বাঁশ দেওয়ার পরে কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য উপরে আবার চাষ দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইনা 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 কবরের উপরে আইনা দেওয়া হয়। 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, মিলাদ কিয়াম পড়েন। এরপরে মুনাজাত দিয়া দেখবেন সবাই বাড়িতে যায়। একদিন, 2 দিন, 3 দিন কান্না করা হয়। আপনারা বলেন 4 দিনের বেলায় কি চোখে আর পানি থাকে না? তখন দেখবেন ওই বাবার সম্পদ নিয়ে সন্তানরা ভাগ বাটোয়ারা শুরু করে। বাবার সম্পদ নিয়ে 2-3টা ভাই থাকলে কই পুবের চকের জমিন আব্বা আমারে দিছে, বাজারের ভিটটা আব্বা আমারে দিছে, অমুক গোটটা বাবা আমারে দিয়া গেছে। এরপরে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইরা, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয় এরা মুমিন মুত্তাকি। এরা কোনোদিন সম্পদ নিয়ে মারামারি করে না, সম্পদের পিছনে দৌড়ে না। এরা সব সময় মওলাকে পাওয়ার জন্য দৌড়ে। কথা কোন ঠিক কিনা? যেমন ভাইয়ের আমার আল্লাহ বলেছেন, যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং কোনো মানুষকে কষ্ট দেয় না এবং যারা সহযোগিতা করে, দানের হাত প্রসারিত করে, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর এদের জন্য আমার আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এমনই একজন নবীর সাহাবী, যিনি কোরআনে পাকের এই আয়াতটা শোনার পরে এত সম্পদের মালিক ছিলেন, অর্ধেকটা পৃথিবী যিনি কিনতে পারতেন। নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আমরা 1-2 কোটি টাকার মালিক হইলে বাপ রে বেড়াদের ফেভারিট হন জানা। ঠিক নিও কাকা? ঠিক। 1-2 কোটি টাকার মালিক হইলে এত লাগে না। মোটামুটি বছরের খোরাকটা করে থাকলে দেখবেন মানুষের যে ফাফুর। এ বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, তিনি ইচ্ছে করলে পুরাটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর গোলামিতে মশগুল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে অহংকার, রিয়া বলতে কোনো জিনিস ছিল না। এত সম্পদের মালিক হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না। বাজানো, ইসলামের প্রথম যুগে যখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওই মুহূর্তে মুসলমান নবীর উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তাদের অর্থ সংকট ছিল। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন মদিনা শরীফের মধ্যে অর্থ সংকট ছিল। আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময় আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যাই যখন চৈত্র মাস আসে। ঠিক না ঠিক? ফাল্গুন চৈত্র মাসে দেখবেন গৃহস্থের হাত খালি হয়ে যায়। জমিন চাষাবাদ করতে করতে ফসল উঠানোর আগ পর্যন্ত আমাদের অনেকের হাতে টাকা পয়সা থাকে না। বিশেষ করে এটা আমাদের ভাটি এলাকায় যারা বৈশাখী ফসলের মৌসুম নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? এই টাইমটা থেকে আমরা অর্থ সংকটে পড়ি না? অনেক মানুষ দেখবে ফাল্গুন চৈত্র মাস আসলে তখন তাদের একটা অর্থ সংকট হয়। তো আরব দেশের মধ্যেও যখন গ্রীষ্মকাল আসতো তখন তাদের একটা অর্থ সংকট পড়তো। বাবাজিরা আমার, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, সাহাবায়ে কেরাম অর্থ শূন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, এই যুদ্ধে যদি মুসলমানদের পক্ষে বিজয় না আসে, আমার উম্মতরা ধ্বংসের দিকে চলে যাবে, লজ্জিত হয়ে যাবে। হঠাৎ করে দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছেন, আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ পুরস্কার তোমাদেরকে দান করবে। রাসূল বললেন যে আজকের এই দিনে তোমরা যে যত বেশি খরচ করবা,
এই যুদ্ধে যে যত বেশি খরচ করবা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীজির কথা শুনলে সাহাবায়ে কেরামের কি আর হুঁশ থাকে? বলো কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা হলো আইসই না, ওহনি হারাবে হয়ে গেছে। আপনার কি বাঁকা হয়ে গেছে? এখনো তো ঠান্ডা পুরোপুরি আসে নাই, তাইলে এত দুর্বল হয়ে আওয়াজ দিলে এটা কেমনে হয়? চিল্লায়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের বাইরা এক সমানে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মা বোনরা বাড়িতে বসে যারা শুনছেন, আল্লাহর হাবিব যখন এই ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, তারা কি দিবেন কি না। ওই মুহূর্তে তাদের অর্থ সংকট থাকার পরেও আমার নবীর সাহাবাগণ যার যার অবস্থান থেকে কেউ একটা উট, কেউ দুইটা উট, কেউ তিনটা উট, এই রকম ভাবে যার ঘরে যা আছে সব কিছু আইনা তাবুকের মাঠের এক পাশে জমা করলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত উসমান তাবুকের যুদ্ধে খরচ করার জন্য তিনি তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা, 940টা উট, 940টা উট, 60টি তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য 60টা তেজি ঘোড়া, 940টা উট, 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান এই তাবুকের ময়দানে এক মাঠের পাশে তিনি আইনে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দিলেন, হযরতে উসমান একাই এর চাইতে দ্বিগুণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল আহ্বান করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কিছুই রাখেন না, যার যার অবস্থান থেকে সবাই আইনা হাজির করলেন। এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 940টা উট, 60টি ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নগদ তিনি প্রদান করলেন। আল্লাহর হাবিব যখন এতগুলা উট দেখলেন, রাসূল ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, এতগুলা উট কে আইনা হাজির করলো, এইগুলা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। না জানি অহংকার চলে আসে, না জানি কোনো তকব্বরি চলে আসে। ভাইয়েরা আমার, হযরতে উসমান মাথা নিচু করে আমার নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। রাসূল যখন বললেন এতগুলা উট কে দান করলো, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ আমাদের সবার ঘরে এখন অর্থনৈতিক ক্রাইসিস, এরপরে নবী গো আমরা সামর্থ্য অনুসারে এই সাইডের গুলা আমরা সবাই আনছি, আর এখানে 940টা উট, 60টি ঘোড়া আর এই 1000 স্বর্ণ মুদ্রা দান করেছেন আপনার সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন। আমার রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের বদান্যতা দেখে মুচকি হেসে রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনী। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। রাসূল বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কন্যা। হযরতে উসমান এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? তিনি মনে মনে খুশি, কিন্তু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত বড় উপাধি আমি উসমানকে দিলেন, আমি ইসলামের জন্য কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। খারাপ লাগে বাজান? ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। তো পেটের ক্ষুধাও নিবারণ করতে হবে, রুহের ক্ষুধাও নিবারণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন যে অত পেট ভরে খাইও না, খাওয়ানটাও হিসেব করে খাইতে হবে। রাসূল বলেছেন পেটটারও 3 ভাগে ভাগ করে নিও, 1 ভাগে রাখবা দুনিয়াবি খাবার, আরেক ভাগে রাখবা পানি, আর আরেক ভাগে রাখবা মৌলার জিকির। এই জন্য বাবাজিরা ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহ নবীর জিকির করলে নবী ওলির শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। ওরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান কয় আমার ইজ্জত আমার সম্মান সব কিছু নবীর কারণে। আমার বলতে তো আমার কিছু নাই, আমার বলতে তো আমার কিছু নাই। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত উসমান যখন তিনি জ্ঞানী উপাধি পাইলেন, রাসূল যখন বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, সাথে সাথে হযরতে উসমান উনার বাড়িতে যাইয়া তিনি একটা দান তহবিল গঠন করলেন। তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন করলেন, আর ওনার কর্মচারীদেরকে বলছেন যে আজকের পর থেকে কেউ যদি এখানে আসে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে, কেউ যেন এখান থেকে নিরাশ হইয়া না ফিরে। নবীর প্রেমিকেরা, হযরত উসমান এই ফান্ড গঠন করার পরে তিনি নির্দেশ দিলেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে, কখনো যেন বন্ধ না হয়। দিনে রাইতে 24 ঘন্টা যারা আসবে এখান থেকে যেন কেউ খালি না ফিরে। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের ফান্ড দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়েছেন। দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হঠাৎ একদিন একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে আপনি এই মুহূর্তে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চলতে বড় কষ্ট হয়, আমার একটু সাহায্য করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল চাইলে মুহূর্তের মাঝে ওই লোকরে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা?
কথা কয় না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এই লোককে বাদশা বানাই দিতে পারতেন, কিন্তু রাসূল চিন্তা করলেন আমি আমার উসমানের ঈমানদার একটু যাচাই করব। সুবহানাল্লাহ বলেন। যে উসমানকে শুধু আমি নবীর কথাকেই গ্রহণ করলো, গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসাটা কেমন, আমি রাসূল আজকে এটা একটু জাস্টিফাই করব। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় অফিসাররা তাদের নিচে যে কর্মচারী আছে এদেরকে দেখবেন অনেক সময় অনেক কিছু দিয়ে টেস্ট করে। ঠিক আছে না এরকম? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচাই করার জন্য যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন আজকে একটু যাচাই করব। রাসূল সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, এই মুহূর্তে তো আমি তোমাকে কিছু দিতে পারছি না, এই মুহূর্তে আমি তোমারে কিছু দিতে পারছি না, তবে তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে হযরত উসমানের বাড়িতে যাও। হযরত উসমানের কাছে গেলে উসমান তোমাকে খালি ফিরাবে না, সেখানে তুমি তার কাছে চেয়ে নিও, বইল যে রাসূল পাঠাইছেন। ভাইয়ের আমার, এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে এই গরিব সাহাবী উনি রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইতে না যাইতেই দেখা যাচ্ছে হযরতে উসমান ময়লাযুক্ত খেজুর, বালি মাখা খেজুরগুলা তিনি একটা বালতির মাঝে জমাইতেছে। আপনার উসমান তো খুবই কৃপণ। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইলেন? সে তো এত বখিল মানুষ, কৃপণ মানুষ। নবী গো, যে খেজুরগুলা রাস্তার মাঝে পড়ে আছে, ময়লা বালি মাখা খেজুরগুলা আপনার উসমানে আমি দেখছি এগুলা টুকায়া টুকায়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইবে কি আমারই দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা দেখা আমি তার কাছে কিছু চাইই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়া বললেন, উম্মত, তুমি আজকে আবার যাও, তুমি আজকে আবার আমার উসমানের বাড়িতে যাও, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, আমার উসমান তোমাকে কখনো খালি ফিরাইয়া দিবে না, আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। নবীজি আদেশ করছেন, এটাও তো মানতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী আবার তিনি হাইটা রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাওয়ার পরে ওই দিন বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছেন। কি করতেছেন? ধমকাইতেছেন। ধমকানোর কারণে এই লোকে বাড়িতে গিয়ে যখন দেখছে হযরত উসমান ধমকাচ্ছেন, এই ডরে সে আর বাড়ির ভিতরে ঢুকছে না। কই দেখি কেন ধমকাইতেছে। গিয়া দেখতেছে ওনার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি চিনছেন নি? আমাদের পোলা পান্ডা এগুলো এখন চিনবে না, আপনারা চিনবেন যারা আমাদের লেভেলের, আমাদের বয়সের। কারণ আগে যখন কারেন্ট ছিল না, তখন সন্ধ্যার আগে কেরোসিন তেলাই না, বাতি জ্বালাইতে হতো, কুপি জ্বালাইতে হতো, ঠিক না বেটি? তো কুপির শৈলটা বাড়াই দিলে কেরোসিন বেশি খাইব না কম খাইব? তেলটা বেশি খাইব না কম খাইব? তো এই শৈলটা যখন বাড়াই দিছে, এই কারণে অপচয় করার কারণে হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন। এটা দীক্ষা এই গরিব সাহাবী কয়, কারবারটা দেখছনি? তাই নিয়ে বলে ধনী লোক। দেখো তাই নিয়ে বলে ধনী, একটু তেল বেশি খরচ করছে দীক্ষা এই কর্মচারীর দিকে ধমকাইয়া শেষ করে দিতেছে। এবারে নিজেই চলবো কেমনে আর আমদানি দিব কেমনে? যাক বাবারে, আর সাউন্ড লাগতো না। দ্বিতীয় দিন আবার ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বলে চলে আসছে নবীজির কদম মোবারকে।
নিকলির বাবাজিরা গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত কি ব্যাপার, তুমি আজকে যে খালি হাতে আসলাম, আর উসমান কি তোমাকে কিছু দেয় নাই? ডাক দিয়ে কই, নবী গো, আপনার উসমানের কাছে আমাকে আর পাঠাইয়েন না, যে অবস্থা আজকে দেখছি। রাসূল বললেন কি? কই, নবী গো, তার ঘরের কর্মচারীরা কুপির সলতাটা বাড়াইয়া দেওয়ার কারণে তাদেরকে যেইভাবে ধমকাইছে আপনার উসমান, এই জন্য নবী গো আমি এই রাগের মাথায় আপনার উসমানকে কিছু বলি নাই, এই জন্য চলে আসছি। নবীজি আবারও মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে? বাবাজিরা, রাসূল তৃতীয় দিন আবার বললেন, উম্মত তুমি নিশ্চয়ই বড় ধরনের কোন ভুল করতেছো, যাও তুমি আজকে আবার যাও, আমার উসমানের কাছে গিয়ে কিছু চাও। তখন তৃতীয় দিন আবার যাক, আজকেই শেষমেশ, আর যাইতাম না। তৃতীয় দিন যখন নবী পাঠাইলেন, তৃতীয় দিন ওই লোক আবার গেছে, গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়েই দেখতেছে উনি তুলা জালে জাল দিয়ে ঘুরছে, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে। হযরত উসমান এই তুলাডিরে জমাইতেছেন, কর্মচারীদেরকে নিয়ে তুলাডিরে জমাইতেছেন। এই লোকে দীক্ষা কই, দেখছনি কারবারটা, তুলা একটা পাতলা জিনিস, এটা উঠতেছে, ইটারও কাব্যয়া জমাইতেছে, তাই না বলে দানশীল। এই দৃশ্য দেখার পরে তৃতীয় দিন আবার এই লোক নবীজির কদম মোবারকে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, কি ব্যাপার উম্মত, তুমি আজকেও খালি হাতে আসলা? কই, নবী গো, আমি আজকে যে অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে আপনার উসমান যে দানশীল এটা আমি একবারে হারিয়ে ফেলছি। নবী গো, পাতলা তুলা জালের ছিদ্র দিয়ে উড়ে যাচ্ছে, আপনার উসমান এই তুলাগুলা জমাইতেছে তার কর্মচারীদেরকে নিয়ে, সে নিজেই চলবে কেমনে, আমারে দিবে কেমনে? আমার রাসূল বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন গেলা, এই 3 দিনের ভিতরে আমার উসমানের সাথে কোনো একদিন কি তোমার কথা হয়েছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলি নাই, এই অবস্থা দেখতে আমি চলে আসছি, আপনার উসমানের সাথে আমি কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল তখন বললেন, তুমি বড় ধরনের ভুল করেছো, বিয়াদবি করেছো। হে উম্মত, তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? তুমি তো এখনো আমার উসমানকে সালামি প্রদান করো নাই, তুমি তো আমার উসমানকে এখনো সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তোমার ধারণা হইব কেমনে? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি তো এখনো সালামি বিনিময় করো নাই। মুসলমানদের পরিচয় হলো আগে পরস্পর সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে, ঠিক না ঠিক? এরপরে কুশল বিনিময়, আগে সালাম, এরপরে কালাম। আগে আসসালামু আলাইকুম, আমি হবিগঞ্জ থেকে নিকলি এসেছি, আপনার সাথে চিনা নাই জানা নাই, প্রথম পরিচয় হবে কিভাবে? আসসালামু আলাইকুম। তারপরে হাতটা বাড়াবো, মুসাফা করব, ভাই কেমন আছেন? ওই ভদ্রলোক বলবে আপনার বাড়ি কোথায়, আমি বলবো হবিগঞ্জে। ভাই আপনার বাড়ি? উনি হয়তো বলবে আমি নিকলিরই। তখন ভাইয়ার আমার, আপনি কি করেন না করেন, এই আস্তে আস্তে হাল বৃত্তান্ত সব কিছু জানা যায়। যখন আমি কথাই বললাম না, তাইলে আমার বাড়ি কই, রাজশাহী না বগুড়া না সিলেট হবিগঞ্জে, এটা জানবো কিভাবে, ঠিক না বেঠি? আমার রাসূল বললেন, আপনি যান, এবার যাইয়া আমার উসমানকে সালাম দেন। সালাম দেওয়ার পরে বলবেন, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠাইছেন। চতুর্থ দিন ওই গরিব সাহাবী আবার আমার নবীজির কথা মোতাবেক হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসতেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলো। করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রলোক অবাক, সালাম দিতাম আমি, দিয়ে দিছে আগে উনি। হযরতে উসমান সালাম দেওয়াতে সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? সালাম দেওয়ার পরে ওই ভদ্রলোক সালামের জবাব দিয়ে
তিনি বললেন যে হুজুর আমি তো আরো 3 দিন আপনার বাড়িতে আসছি। উসমান বললেন আপনি যে আরো 3 দিন আসছেন আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে তাল্লাশ করতে যাই গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরে নাই। এবার বলুন আপনি কোথা থেকে আসছেন? সাহাবী বলতেছে আমি দয়াল নবীর কদম মোবারক থেকে আপনার কাছে এসেছি। এ বন্ধু, সাহাবী যখন বললেন হযরত উসমানকে যে হুজুর আমি দয়াল নবীর কদম মোবারক থেকে এসেছি, দয়াল নবী আমার পাঠাইছেন, হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিয়া তাড়াতাড়ি করে ওই গরিব সাহাবীকে উনি ভিতরে নিয়ে গেলেন, শান শৌকতে বসাইলেন যাতে করে ওনার কষ্ট না হয়। হযরতে উসমান বলতেছেন দয়াল নবী আপনারে পাঠাইছেন, আমি কি দিয়ে আপনারে খুশি করতে পারি? ওই গরিব সাহাবী কই আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু দান করেন। রাসূল বলেছেন আপনার কাছে আসলে নাকি কোনো কমতি হবে না, আপনি নাকি আমাকে দান করবেন। হযরত উসমান চিন্তা করলেন কি করা যায় রে, দয়াল নবী পাঠাইছে তারে কেমনে আমি সাহায্য করি। তখন এই গবেষণা করতে করতে হযরত উসমান চোখ খুলে দেখতেছেন একটা সরু রেখার মতো দেখা যায় বিশাল বড় একটা উটের কাফেলা, বিশাল বড় একটা উটের কাফেলা বাণিজ্য শেষ করে উসমানের বাড়ির দিকে আসতেছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে উসমান দেখলেন উনার উটগুলোই আসতেছে। তখন সিওরিটির জন্য ওই গরিব সাহাবীকে বললেন এই যে উটগুলা একটা সরু রেখা দেখা যায় আপনি কি দেখতেছেন? তো হুজুর এটা তো সরু রেখা না, একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন আপনি কি শিওর? বলতেছে হ্যাঁ হুজুর একটা বড় উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই সেনাপতি বরাবর আপনি গিয়া কাগজটা দিবেন, আর ওই কাফেলার মধ্যে সবচেয়ে বড় উট যেটা এই উটটা আপনাকে দিতে বলবেন। এরপরে ওই গরিব সাহাবী তখনও বুঝতে পারে নাই, ভাবছে যে উসমান মনে হয় বাউতাবাজি কইরা তার বাইর থেকে হেদাইতেছে, যে যে বেটা খেজুর টুকাইছে লেমের শরীরটা বাড়াই দেবনে কর্মচারী দমকাইছে, এরপরে দা তোলা উইরা গেছে এটিতে জমাইছে, এই লোকে আমার উঠ দিয়ে লাইব, এটা অকল্পনীয়, সে বিশ্বাস করতে পারে না। কিন্তু আবার ভাবছে যে একটা দলিল যেহেতু আছে, যদি উসমানে উঠ না দেয় তাইলে তো ওনার লেখা দলিলটা এটা নিয়ে নবীজির কাছে দিতে পারবো, ঠিক না বেটি? ভাইয়ের আমার, হযরত উসমান সেনাপতি বরাবর সালাম দিয়ে বললেন এক ভদ্রলোককে আমি পাঠাচ্ছি, কাফেলার সবচেয়ে বড় উট উনাকে আপনি প্রদান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হাইটা চলে গেলেন সেই কাফেলার মধ্যে। উটের কাফেলা উসমানের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়িতে আসার আগেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে ওই গরিব সাহাবী চলে গেলেন কাফেলাতে, গিয়ে বললেন সেনাপতি আপনি? কই হ্যাঁ। কই এই চিঠিটা একটু পড়েন। সেনাপতি চিঠিটা পড়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা যে আমি এই লোককে পাঠাইছি, কাফেলার বড় উটটা ওনাকে প্রদান করেন। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা পাইয়া ওই কাফেলার সেনাপতি বললেন ঠিক আছে আপনি চয়েস করুন, কোনটা আপনার পছন্দ হয়। এখন এই গরিব সাহাবী একটা একটা করে পছন্দ করতেছে, গিয়া দে হগুল দুই পিছন একটু সুডু মুডু মাঝারি, এখন বড় কোনটা পিছন থেকে দিকটা হাঁটতে একবারে সামনে কয় না এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে উট পছন্দ হয়েছে কোনটা? ওই সামনেরটা।
সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হইছে, আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছেন। যাই হাই রে, বেড়া তো এমন একটা পছন্দ করছে সামনেরটা, ওর সামনেরটা তো ইডলিকা সর্দার, অর্থাৎ উট কিন্তু সিরিয়াল ভাঙ্গা হাঁটে না। মরু অঞ্চলে উটের কাফেলা যখন যায়, একটা সামনেরটা যেই দিকে যায়, পিছনের গুলা ইটার পিছনে পিছনে যায়। এখন এটা যদি সামন থেকে সরানো হয়, তাহলে পিছনের যে উটগুলা ইডি সবটি ইটার পিছনে যাইব না। এখন সেনাপতি পড়ছে সমস্যা, কয় হাই রে কি করি এখন? কয়েকটা ঠিক আছে, উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন যে হুজুর, আপনি যেই লোকরে পাঠাইলেন এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল। এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের সবগুলা উট তো ইনার পিছনে চলে যাবে। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আরে সেনাপতি, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। যাও যাও, ওই কাফেলার যতগুলা উট আছে সবগুলা উট ওই সাহাবীকে দান করা হোক, আমার নবীর মহব্বতে এই কাফেলার সমস্ত উট ওনার মালিকানায় দেওয়া হোক। কারণ সামনেরটা যদি উনি পছন্দ করছে তাইলে বুঝতে হবে পিছনের গুলাও ইডার দিকে যাবে, এখানে আমার আর কোনো মালিকানা নাই, সবগুলা উট ওনাকে দান করা হোক। এমন দানশীল কয়জন আছে? ও পৃথিবী গুইরা একজন পাওয়া যাইবনি। আপনারা বলেন, আমরা তো মুখ দিয়া সব দিলাই। ফিসাব ধরলে দেখবেন ফিসাব দেখো, বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনার। এরপরও দেখবেন ফিসাব হুজুর আইলে হাদিয়াটা দিতে গিয়া বড় কত দিতাম রে, হ্যাঁ, নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি পায়া লইতো, খালি পায়া লইতো। ওরে মুর্শিদের হাতে বন্ধু কে লুট করবে আমার সন্দুক, পাশান আছে আমারে বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রোমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান, ওরে 12 মাসে 12 আনা খাজনা লয় মুর্শিদ সুজনা, লাভটা খেয়ে আমার চাইরানা, হাজার সবুর সেকেন্ড সার, মুর্শিদ আমার রংমহলে। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন, মালিক তো আমার মওলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই, সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। ১৫০০ বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতে হতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার
এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়া মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আসলে মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাট্টি, কুন্ডা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালিন আর লা মাযহাবি সালাফি খারেজিরা ওইখানে গিয়া তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইক বিহালি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি না। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন সাত 2টা 3টা হয়ে গেছে গা। না মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়ে কয়টা ইট কিনবেন? ইটি তো নেগাহের ওই বাচ্চা। মসজিদ মাদ্রাসাতে ক্যাম্পাস করে বাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগ হেরোই নেগা, 1 ভাগ দিয়া কয় হাজার ইট হইব। কথা কয় না? আসেনি মিয়া? এটাও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া বাই দিয়া যান বাসের মাঝে উঠতে কোথা রিসিপ্ট নিয়ে দেখবেন আরো কোথা সিটার বাটফার আছে, আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডি তারা নিজে দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য। ঈদ গাঁথতে দিল টাকা আইসা পড়ে, ওদের ফান্ডে টাকা আছে, ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে ইডি দিয়া, আর ইডি দিয়া মজা মারে। মানুষের জিজ্ঞাসা যে না এটা আপনারাই দিচ্ছেন, আল্লাহ রাস্তা করে লিখছি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান আমার, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে বাবা, কিন্তু সত্যটারে গ্রহণ করবেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন, সত্যের পক্ষে থাকবেন। কারণ ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুমিনের সংখ্যা কম ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল। তাকান কারবালার ময়দানে নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে মাত্র 72 জন, আর ইয়াজিদের সংখ্যা ছিল 22,000। কই 72 কই 22,000? আব্বাজি, জয় কি ইমাম হুসাইনের হয়েছে না ইয়াজিদের হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের কবরের কোনো চিহ্নই নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা মুবারক আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে বাজান, হকের পক্ষে যারা জীবন দিবে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও তাদের কবরটা নূরের মহল হয়ে যায়। এটা আমার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে বেঈমান মুনাফিকরা কবরে গেলে 2 পাশের মাটি তাদেরকে চাপ দেয়, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলো ভেঙে যায়। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মাটি চাপ দিব দূরের কথা, স্পর্শ করবে না, বরঞ্চ মুমিনদের কবরটা আলোকিত হয়ে যায়, নূরের মহল হয়ে যায়। তাহলে বলুন, আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু